আগে তোমাদের আমি এই খাবারটা করে দেখিয়েছি, কিন্তু আজকে আমার মনে হলো কি এই করি একটা কিছু বিকেলের জন্য করে রাখি, খাবে তো সবাই। হ্যাঁ, তা আমার দুজন বন্ধু আসার কথা আছে, যে ভাবলাম যে কিছু একটা করি। হ্যাঁ, তাই কী করছি বলো তো আজকে একটু সেই মালপোয়া। হ্যাঁ, মালপোয়াটা হচ্ছে দেখো আমি কি, মালপোয়াটা খুব সাধারণত এই জিনিসটা, এই জন্য করতে সুবিধা হয় আমার। মালপোয়া তো আমার খুব ভালো লাগে। হ্যাঁ, সবাই, আমার বাচ্চাটা খুব ভালোবাসে, আমার ছেলে খায়। দেখো একটু ময়দা নিলাম। হ্যাঁ, বেশি করবো না। না না, বেশি বেশি আমার ভালো লাগে। কত সময় লাগবে তোমার? একটু ময়দা নিলাম। হ্যাঁ, এবার আমি তোমাকে এই যে মেপে রেখেছি দেখো। আচ্ছা, কি কি? এই যে সুজিটা দেবো একটু, এই সুজিটা আচ্ছা, আচ্ছা। এতটা সুজি আচ্ছা দিলাম, এতটা চিনি দেবো। চিনিটা বেশি মিষ্টি মিষ্টি লাগবে। তাও ক চামচ মতন আছে মোটামুটি, হ্যাঁ, বোঝা যাচ্ছে। আইডিয়া বাটি আইডিয়া করে মিষ্টি দিচ্ছি। মিষ্টি একটু হবে। হ্যাঁ, আর তোমার দেখো একটু খাওয়ার সোডা দিচ্ছি অল্প, আচ্ছা, মানে ফুরফুরে ভাবটা ফুরফুরে ভাবটা থাকবে। হ্যাঁ, এতটা পরিমাণ খাওয়ার সোডা দেবো, এতটা আচ্ছা আচ্ছা, ঠিক। খাওয়ার সোডা দিলাম। এবার আমি একটু নুন দেবো। নুনটা এতটা দিচ্ছি। নুন দিলাম। এবার আমি 1 চামচ মতো ঘি দেবো। আচ্ছা, ঘিটা কিসের জন্য? ময়ম 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 বলে না, ফুলবে তাহলে। আচ্ছা, একটু নরম নরম ভাব থাকবে। দিয়েছে একটু ছোট চামচ দাও তো। ঘিটা আমি এতটা দিচ্ছি, এতটা দিলাম, ঠিক আছে। ঘিটা এতটা হয়ে গেল। এইবার আমি তাতে খাবার মধ্যে ঘরোয়া একটা খাবার, কেউ এলো পছন্দ করে, অনেকে তো বাইরে খাবার খেতে চায় না খুব একটা আজকাল। তাই জন্য আমি ভাবলাম ঘরে কিছু করে রাখি, তাহলে আমার নিজেরও খাবো। লোক আচ্ছা, এটা কি রস করবে না ড্রাই? না, রস করবো না, এটা ড্রাই করছি। একসঙ্গে চিনি দিলাম না, রস করলে কি করতাম, চিনি রস করে নিতাম। আচ্ছা আচ্ছা, হ্যাঁ। আর এটা আমি দিচ্ছি দেখো, এই যে এটা এলাচ থেতো করে রেখেছি, আর মৌরি দেবো। এই দেখো এলাচ। আচ্ছা, এই এলাচটা দেওয়ার কারণটা কি? গন্ধ, সেন্ট। মানে থেতো করে দিতে হবে এটা, তাই তো? হ্যাঁ, থেতো করে দিলাম খোসাটা ছেড়ে। আর এই কটা কিশমিশ দিয়ে দিচ্ছি দেখো, কিশমিশগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। আচ্ছা, একটু মৌরিও দেওয়া হবে। হ্যাঁ, একটু মৌরি দেবো, হাতে নিয়ে দেখাচ্ছি। এবার আমি একটু মৌরিটা একটু করে দিয়ে দিচ্ছি দেখো, মৌরিটা দিয়ে দিলাম। এবার আমি কি করব বলো তো, এটাকে না একটুখানি মেশাবে, সব কিছুতে মিশিয়ে নিতে হবে, নাহলে ময়মটা হবে না ঠিক মতো। এই দেখো এটা মিশিয়ে নিয়েছি। এবার আমি এটার মধ্যে আমি জল দেবো না, দুধ দিয়ে করব। এর মধ্যে আমি গ্যাসটা অন করে দিয়েছি। এটা সানফ্লাওয়ার দিয়ে করছি, সাদা তেল যেটা বলে সেটা। এই জন্য আমি তেলটাকে দিই যে গরম হতে থাকুক। কতটা লাগবে? অনেকটা লাগবে। হ্যাঁ, চুবিয়ে চুবিয়ে করতে হবে তো। তেলটা একটু গরম হয়ে যাবে। আমি গ্যাসটা অন করে রেখেছি, তেলটা গরম হয়ে যাবে। খুব বেশি পরিমাণ গরম হবে তো তেলটা? না, হালকা গরম ভালো মতো হতে হবে, না লেগে যাবে তো। আর যখন হালকা হালকা আমাকে আস্তে আস্তে দেখতে হবে জিনিসটা, কাঁচা না থাকে, পুড়ে যাবে উপরটা, কাঁচা থাকবে, তাহলে তো ভালো লাগবে না। সেই জন্য আমাকে সেই দিকটা আমাকে খেয়াল করতে হচ্ছে। সুতরাং আমি তেলটা ভালো করে গরম হোক। এবার আমি দুধ দিয়ে এটাকে মাখবো। আচ্ছা, এটাতে কি জল ব্যবহার করা হয় না? জল দেবো না, জল দেওয়া যায়, আমার দুধ আছে যেহেতু আমি দুধ দিচ্ছি, জল দেবো না, জলটা দিচ্ছি না। এই দুধটা দেখো কতটা, দেখো এতটা দিচ্ছি। দুধ একটু গরম দুধ দেওয়া যাবে না, একটু ঠান্ডা করে দিচ্ছি। হ্যাঁ, তুই দেখে নিই কতটা লাগে। বেশি পাতলা হলে অসুবিধে, ওই জন্য আমি আর একটু ময়দা দিচ্ছি। হ্যাঁ, ময়দা দিচ্ছি কেন বলো তো, একটু যাতে বাচ্চা আসলে অনেকে ভালোবাসে তো, খেতে চায়। একটু ময়দা দিয়ে দিলাম একটু। এটা ময়দা দিয়েই বানানো হয় না? হ্যাঁ, ময়দা, চালের গুঁড়োটা শক্ত হয়ে যায় তো। চালের গুঁড়ো শক্ত শক্ত হয়ে যাবে, অসুবিধা হবে, বা সবাই খেতে পারে না। সামনে আবার জন্মাষ্টমী আসছে।
এটা সবাই দেখে নেবে, বানানো শিখবে বাড়িতে। আমি সেদিনও করেছিলাম, আমার রথযাত্রার দিনও করেছিলাম। হ্যাঁ। আর একটু সামান্য দুধ দেবো। আচ্ছা, আর ওইদিকে তেলটা আস্তে আস্তে তেলটা গরম হচ্ছে। হ্যাঁ, এটা ক্ষীর দিয়েও করা যায়। এটা ক্ষীর দিলে পরে, ক্ষীর দিলে আরো টেস্টি হবে। এখন আপাতত আমার ঘরে যা আছে আমি তাই দিয়ে করছি। ক্ষীর ঠিক এখন আনা সম্ভব না, ঘরোয়া খাবার। একটু ফেটাতে হবে যাতে ভালো করে ইয়ে হয়, ফলে যাতে। দেখো বন্ধুরা, তোমরা সব ভালো আছো তো? অনেকদিন পরে আমি আসছি আবার, একটু সাধারণ একটু মাঝখানে একটু গ্যাপ নিয়েছিলাম একটু পারিবারিক প্রবলেমের জন্য। হ্যাঁ, এখন একটু আবার ইচ্ছে করলো মাঝে মাঝে করি একটু, এই জন্য করছি। দেখো তেলটা আমার গরম হয়ে গেছে, তেলটা দেখো গরম হয়ে গেছে। আমি গ্যাসটা কমিয়ে নিয়ে আমি আস্তে করে ছাড়বো। এই দেখো গ্যাসটা কমিয়ে নিলাম, এবার আমি ছাড়ছি। দেখো পুড়ে না যায়। কিশমিশটা দেওয়ার কারণ কি বলো তো? যখন কামড়ে কামড়ে খাবে একটু কিশমিশটা মাঝে মধ্যে পড়বে, দারুণ লাগবে। দেখো এই দেখো দিচ্ছি, দেখো আরেকটা দিতে পারবো আমি, তাতেই হবে, আমার দেরি লাগবে না। ফুলছে তাতে কিছুক্ষণ মেখে রাখলে আরো বেশি হতো। তবে আমি কি বলো তাড়াতাড়ি করছি তো, আরেকটা দিয়ে দিচ্ছি। দেখো 3টে করে করি। হ্যাঁ, দেখো এটাকে উল্টে দিচ্ছি। দুটো দিলে ভালো হয়, আমি 3টে দিয়েছি, থাক 3 ঠিক আছে, একটা কম হোক, আর পরে এবার 2টো করে দেবো। মানে আস্তে আস্তে হতে থাকবে, একটু হোক আস্তে আস্তে। একটু বাড়িয়ে দিলাম আবার। দেখো আমার ভাজাটা হয়ে গেছে, আমি উঠিয়ে রাখছি। হ্যাঁ, এটা মেখে যদি রাখতাম না আমি, তাহলে 2 ঘন্টা 1 ঘন্টা মেখে রাখতাম, তাহলে জিনিসটা আরো সুন্দর হতো। কিন্তু চট জলদি করছি, আমার তার সময় নেই, সেই জন্য আমি ভাবলাম আমি তোমাদের দেখাবো করে আসলে ঠিক ছিল না, হঠাৎ ভাবলাম যে না একটু দেখিয়ে দিই। হ্যাঁ, আশা হয় না তো মাঝে সাঝে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দারুণ ব্যাপার হয়েছে, গোলটাও সুন্দর হয়েছে। মানে এগুলো জানো তো, রান্নাটা কিছুটা আর্টের মধ্যে পড়ে কিন্তু, জানো রান্নাটা খুব সাবধানে যত্ন করে যত্ন সহকারে তোমাকে করতে হবে। তুমি তাড়াহুড়ো করলে কোনো রকম করলে মানে কাজ হিসাবে ধরলাম করতে হলো, তাহলে সেটা ধরবে না। এটাকে ধরবে তোমার একটা শৌখিনতার জিনিস, আর মানে এটাকে তুমি যত্ন সহকারে করবে, ঠিক আছে? দেখো সুজি দেওয়াতে কি হয়েছে বলতো, একটু ভালো লাগবে। সুজিটা না শুধু ময়দা দিয়েও করা যায়, চালের গুঁড়ো দিয়ে করা যায়, যে যেমন পারবে। আমি বেশিরভাগ ময়দা দিয়ে সুজি দিয়ে করি, বা ময়দা নারকেল দিয়ে করি। আজকে নারকেলটা দিচ্ছি না, ঠিক আছে, আবার দিচ্ছি। দেখো এইভাবে করতে থাকবো। দেখো সেইটা আস্তে আস্তে হচ্ছে, ঢুকে যাচ্ছে। গোল হাতা দিয়ে করতে হবে, গোল হাতা দিলে গোলটা হয়। হ্যাঁ, দেখো দুটোকে করবি আস্তে আস্তে। এই দেখো আস্তে আস্তে হোক। সুন্দর একটা এসছে না শেপ, দেখো তুমি দেখে নাও জিনিসটা। একটা মানে দানা দানা কেন হচ্ছে বলবো, সুজিটা দিয়েছি না, ওইটা দানা দানা ভালো লাগছে। হ্যাঁ, সুন্দর লাগছে না? কি সুন্দর খাওয়া বলো তো, দোকানে কিনতে গেলে তো তুমি এরকম পাবে না। রসের মধ্যে পাওয়া যায়, আমি রসেও করি, কিন্তু রসটার থেকে না বেশি বেশি এটাই বেশি ভালো লাগে আমার মনে হয়। এটাতে
হ্যাঁ ড্রাই বেশি ভালো যেটা, লাগে হ্যাঁ আমাদের তো বেশি ভালো লাগে। আমারও খুব ভালো লাগে। একটু বাড়িয়ে দিলাম, হচ্ছে হচ্ছে দেখো। আমার এখনই লোভ লাগছে, একটা তো বোধহয় খাবো। না খেয়ে দেখিয়ে দেবো তোমাকে। আর এটা আরেকবার বলো, তেল দিয়ে দিই। একটু তেল উপরে দিয়ে দিলাম, দিয়ে জিনিসটা উপরটা হয়ে যাবে, না উল্টাতে গেলে আচ্ছা। নরম থাকলে ওটা গলে পড়ে যাবে, বুঝলে? ও আচ্ছা, এবার আমি উল্টে দিচ্ছি, দেখো ধরে নিচ্ছি কেন বলতো, যাতে উল্টে না যায় তেলটা। গরম তেল। দেখো কি সুন্দর হয়েছে, গোলটা খুব সুন্দর হয়েছে। শুরু করছি, হতে থাকুক এভাবে। এই বড় বড় করে করছি, মালপোয়া তো মানে বড় বড়ই ভাল লাগে, তাই না? বড় করছি, ছোট ছোট করা যায়, আমি বড় করে করছি হ্যাঁ যেটা তাড়াতাড়ি করার জন্য। এইভাবে আমি তাহলে ভাজতে থাকি বন্ধুরা, তোমরা দেখতে থাকো। হ্যাঁ, আমি ভাজা করতে তো বুঝতে পারবে, লাস্টে আমি বলবো হয়ে গেলে। তো এইভাবে করে আমি ভাজবো, যেভাবে তোমাদের দেখালাম। এইভাবে যেটুকু আছে আমি ওইটাও করে নিচ্ছি, করে নিয়ে তারপর তোমাদের দেখাচ্ছি। কই আমাদের মহারানী কোথায় গেল? যার অনুরোধে আমি এটা করছি, সে কোথায় কোথায়? তাকে 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 দেখছি না। আমার তো মালপোয়া খেতে খুব ভালোই লাগে, তো প্রথমেই বলেছি রান্নার সময় থেকে। এই মহারানী অনুরোধে আমি আছি, একটু করতে হলো আমাকে। মহারানী হয়েছি, মহারানী খাবে তো? আমি তো বাইনা করেছি যে আমি এই দেখো, এই দেখো করেছি, দেখেছো? এই দেখো, এটা খেয়ে দেখো তো মহারানী কেমন হয়েছে। এই বাকিগুলো হয়ে গেছে আবার, দেখো সুন্দর লাগছে তো দেখতে। খেয়ে দেখো কেমন হয়েছে, সব ঠিকঠাক আছে কিনা। একটু বললাম না তাড়াতাড়ি করেছি, মেখে রাখলে কিছুক্ষণ ভালো হতো, সেটা করতে পারি। প্রথমেই ভিডিওটা বলাই হয়েছিল, হ্যাঁ আমি তাড়াতাড়ি করেছি। খেয়ে দেখো তো কেমন হয়েছে। সব কিছু ঠিক, মিষ্টি থেকে আরম্ভ করে মুচমুচে যে ভাবটা, সুজি যেটা করেছে, খাবো না বলবো। খেতে খেতে তো কথা বলা যায় না, তো খেয়ে নিলাম। মানে এ টু জেড ঠিক, নুন মিষ্টি, তারপরে খাওয়া সোডা, সুজি পরিমাণ যতটা দেওয়া হচ্ছে, চিনি, সব কিছু, ময়দা, মানে বলে তো মানে আমি তো খাচ্ছি, তোমরা যদি খেতে না এখন, মানে বলে বোঝানো যাবে না। তো দুই রকম করা যায়, একটা হচ্ছে রসে ভিজিয়ে চিনি রস করে, আর একটা হচ্ছে মিষ্টি দিয়ে মেখে নিয়ে আমি করেছি। কিন্তু আমি কি বলবো বলো তো, রসের থেকে এটাই বেশি। হ্যাঁ আসলে ও আমাদের চুমকির মানে অনুরোধে তো হলো, ওই জন্য ওর যেটা ভালো লাগছে ওইটাই করে দিলাম। আজকে মানে আমি 4-5টা এখনই মানে খেয়ে নেবো, বুঝতে পারছো? ভাত খাবে না তখন? না, হ্যাঁ নাও খেতে পারি ভাত, মানে এত সুস্বাদু হয়েছে, এত ভালো লাগছে। আমি আরেকটা খাচ্ছি, আরেকবার। ঠান্ডা না একটু ভালো লাগবে। ঠান্ডা হয়ে গেছে, চামচের থেকে হাত দিয়ে খাচ্ছি তো, হাতের একটা যে আভা যেটা বলে না, মানে বাঙালির যেটা, মতমা শব্দ হচ্ছে, মতমচ আবার আমার মনে হয় আজকের বেশি ভালো লাগছে। মা তো অন্য সময় তো সব সময় বানিয়ে থাকে অল টাইম, কিন্তু এটা একটু অন্য ধরনের, অন্য মতন হয়েছে উনি। আর তো রোগ রাখে না, আটটা খাওয়া। তো বন্ধুরা বানিয়ে ভালো, সামনে হচ্ছে জন্মাষ্টমী আসছে, এরকম ধরনের মা যেরকম আজকে বানিয়েছে ওরকম বানাবে। ঠিক আছে, বাই।